তৈরি করার জন্য ফ্রেশ ছানা নিয়ে নেওয়া হয়েছে। ছানা পরিমাণ হচ্ছে এখানে 2.5 কিলো, আজকে টোটাল 5 কিলো আজকে রসগোল্লা তৈরি হবে। তার মধ্যে ফার্স্ট স্টেপে হচ্ছে 2.5 কিলো খামি তৈরি করে নেওয়া হয়েছে। খামিটা এরকমভাবে মাখাতে হবে যাতে করে একদম স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়, গুটি যেন না থাকে, একদম গুটি যেন না থাকে। এটা দেখতে পাচ্ছ কেমন করে পাঞ্চ করা হচ্ছে, ঠিক এরকম করে পাঞ্চ করতে হবে, মোলায়েম করে ছানতে হবে, মোলায়েম করে মানে এটাকে পেস্ট করতে হবে। গোল গোল ডাব ডাব করে নেওয়া হচ্ছে, পরে গুছি আকারে অর্থাৎ মিষ্টি আকার দেওয়া হবে। এই ডাব ডাব করে নেওয়া হচ্ছে। কটা হয়েছে? 2, 4, 6, 7, 8, 9, প্রায় 10খানা গোল গোল মোটা মোটা গুছি। এই গুছি থেকে আবার ছোটো ছোটো 10টা হলো করা হবে। দেখো 10টা হয়ে গেছে। গরম জল করা হচ্ছে, এটা পরবর্তীতে মিষ্টিতে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই যে শিরা, এই শিরাটা রেডি করা হয়েছে, এটাতে রসগোল্লা ছাড়া হবে। এটা ঘামানোর এই যে মোটা মোটা যে গোল গুছি কাটা হলো বা ডাব, সেই ডাব থেকে এই ছোটো ছোটো আকারে মিষ্টি আকার দেওয়া হচ্ছে। তারপরে এটাকে রোল করা হবে, রোল করে এবার ছাড়া হবে। এগুলো মোটামুটি তৈরি করতে দেখো, দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত প্রায় 8 ঘন্টার সময় লেগে যাবে এটা তৈরি করতে। এই দেখো বস্তাতে চিনি আসে, এই চিনি দিয়ে রসগোল্লা তৈরি হবে। প্রায় দেখতে দেখতে 10 মিনিট ওভার হয়ে গেল। তো গুছি কাটা প্রায় শেষের দিকে, আর একটাও বড় গুছি নেই। 10 মিনিট হয়নি? হ্যাঁ, যে দানাগুলি কাটা হয়েছে এই গুছি থেকে রোল তৈরি করা হচ্ছে ঠিক এইভাবেই। এই দেখো, দেখতে পাচ্ছ এরকম করে এই যে পুরোটা আছে এই সমস্ত গুছিগুলোকে এইভাবে রোল করা হবে হাতের সাহায্যে। তো দেখো কেমন করে রোল করছে। এই যে গুছি কটা দেওয়া হলো, একটা হাতে 3টে, মানে রেকর্ড। কেউ করতে পারবে নাকি বলবে কমেন্টে, যে যে জানে অবশ্যই তারা পারবে, তারা অবশ্যই কমেন্ট করবে যে আমরা পারবো। যারা কারিগর তারা পারবে, যারা কারিগর, যারা প্রফেশনাল কারিগর তারা পারবে। আমি পারবো, একটা করে পারবো। এই রসগোল্লা তৈরি যে ভিডিওটা দেখেছিলাম, মানে ছাড়িয়েছিলাম, তো অনেকে কমেন্ট করেছে, বলছে দারুণ রসগোল্লা হয়েছে। তো তুমি এবার কি 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 বলবা? পয়সা দিচ্ছে না কিছু না, দারুণ হয়েছে বলে শুনি কি হবে, পয়সার দরকার। পয়সা কিসের পয়সা? এই কাজগুলো শিখিয়ে দিচ্ছে, তো পয়সা লাগবে না। কে তোরা শিখছে তো ভালো জিনিস, তো ভালো জিনিস হলে হবে, শিখছে উপকার হচ্ছে, উপকার হচ্ছে একটা। যারা জিনিস জানে না তারা জানবে, একটা উপকার হয়েছে না, সামাজিক কাজ একটা। শিখিয়ে দিচ্ছে, পয়সা দিচ্ছে না। তা শেখা ভালো তো, শিখে কেউ যদি কারিগর হয় তাহলে তো খুব ভালো হয়, সে একটা হাতের কাজ শিখবে। বেকার 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 থেকে আকারে আসবে, আমাদের মতন আগুন সালে মরবে, পয়সা তো রোজগার হবে তার, নাকি সৌরভ? তো গাইস, আমাদের ভিডিও দেখে যারা কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবে পাশে থাকবেন। আর চ্যানেলে এখনও যারা নতুন আছেন অর্থাৎ সাবস্ক্রাইব করছেন না বা করব ভাবছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন, আর এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে থাকবেন। সব ভালো রসগোল্লা, গরুকে খ্যার খোল খাওয়াইতে হবে, আচ্ছা, ভালো হবে, তাতে ছানা ভালো হবে, সেই ছানার মিষ্টি ভালো হবে, একদম পিওর, 100তে 100% পিওর ছানা দিয়ে সেই রসগোল্লা ভালো হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। রসগোল্লা প্রথম উপকরণ হচ্ছে চিনি, চিনি নাই তো রসগোল্লাও নাই। 2, যে চিনিগুলো দেওয়া হলে সেই চিনিগুলো এইভাবে নাড়িয়ে একদম সুন্দরভাবে মিশ্রণ তৈরি করে নিতে হবে, যাতে রসগোল্লাটা ফোটাতে সহজ এবং সহজসাধ্য হয়। এটা কতক্ষণ ইয়ে করবে তোরা? একটা ফুটে যাবে, 5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যে এই সেরা রেডি হয়ে যাবে।
5 মিনিট পরে আমাদের এই যে কাকা রোল করছে, এই রোল করা গুছিগুলি ছাড়া হবে। আর এইটা থেকে তৈরি হবে আজকের মজাদার রসগোল্লা। চেক করার পর আবার কিছুটা চিনি অ্যাড করা হলো। চিনি দেওয়ার পর আবারও মিশ্রণ তৈরি করা হচ্ছে এবং দেখে নেওয়া হচ্ছে একদম পারফেক্টলি যে এখানে কতটা পরিমাণ চিনি লাগবে। একদম ওজন করে মানে পরিমাণ মতো দেওয়া হয় যাতে কোনো মিষ্টির গুণাগুণ নষ্ট না হয়, অর্থাৎ সমস্ত দিক খেয়াল রেখে এই যে রসগোল্লা মেনটেন করা হচ্ছে, রসগোল্লা তৈরি করার প্রসেস চলছে। যারা রসগোল্লা পছন্দ করো বা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করবে যে রসগোল্লা, আই লাভ রসগোল্লা। রসগোল্লা ফুটতে শুরু করেছে, এটা মিনিমাম অন্তত 25 থেকে 30 মিনিট এটা ফুটবে। 25 থেকে 30 মিনিট পর যে রসগোল্লা রেডি হয়ে আমাদের এইটাতে রাখা হবে। তো ততক্ষণ ফুটতে থাকো, দেখতে থাকো। এটা প্রায় 10 মিনিট হয়ে গেল, একদম ফুটে রেডি। এবার স্পঞ্জটা দেখা হবে, এটি তুলে একটা একটা পানি দিয়ে এটি টেস্ট করা হবে, দেখা হবে যে রসগোল্লা কেমন হয়েছে। স্পঞ্জ রসগোল্লা তৈরি হচ্ছে। রসগোল্লা আমাদের রেডি হয়ে চলে এসেছে। এবার আমাদের রসগোল্লা এই পাত্রে থেকে, এই যে কড়াই আছে এই বড় কড়াই থেকে নামিয়ে এই জায়গায় রাখা হবে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর একদম কালার চলে এসছে সিরার। আরে সুন্দর সুন্দর দেখা যায় না জিনিসগুলো, হ্যাঁ দেখে আমাকে অর্ডার দিই। আমাদের রসগোল্লা নামা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর রসগোল্লা, একদম একদম বাগবাজারি স্পঞ্জ রসগোল্লাও কে হার মানাবে। সত্যি প্রশংসা করছি না, এটা খেলে বুঝতে পারবে, তাই না সৌরভ, কি বলো? একদম একদম ওয়াও, নাইস, কি সুন্দর একদম ফ্লেভার, একদম সাদা ধবধবে রসগোল্লা। লোভ লাগছে সৌরভ, খেতে ইচ্ছা করছে। গরম গরম খেলা গরম গরম রসগোল্লা এক ডাবু খেতে হবে।